চাকুরি প্রত্যাশীর জন্য রয়েছে বিরাট একটি সুখবর। ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে অগ্নিবীর বায়ুর জন্য। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে 8 জুলাই 2024 থেকে এবং তা চলবে 28 জুলাই 2024 পর্যন্ত। অনলাইনে এক্সামিনেশন হবে 18 অক্টোবর 2024 এবং এই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের জন্ম হতে হবে 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008 পর্যন্ত। অর্থাৎ প্রার্থীর বয়স কোনো মতেই 21 বছরের বেশি হলে চলবে না। সেক্ষেত্রে প্রার্থীর সায়েন্স ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। প্রার্থীর ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ অবশ্যই থাকতে হবে বিষয়ের মধ্যে। কিন্তু কোনো প্রার্থী যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলেও কিন্তু তার আবেদন করতে পারবে। সেই সঙ্গে আদার দেন যে সায়েন্স সাবজেক্ট রয়েছে সেগুলিও যদি কারোর থাকে তাহলে কিন্তু ইংলিশের উপর মার্ক ভিত্তিতে আবেদন করা যাবে। ইংলিশে যদি 50% উপর মার্ক থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য প্রার্থীর এক্সামিনেশন ফি দিতে হবে 550 টাকা, সঙ্গে জিএসটি চার্জ অবশ্যই দিতে হবে। চলে এসেছি মূল বিজ্ঞাপনটিতে, যা অগ্নিবীর বায়ুর জন্য এয়ারফোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীর বয়স আমরা বলেছি আগেই যে 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008 পর্যন্ত হতে হবে। অর্থাৎ প্রার্থীর বয়স যাতে কোনো ক্রমেই 21 বছরের বেশি না হয়। মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে প্রার্থীর কিন্তু যোগ্যতা অবশ্যই সায়েন্স বিভাগ উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে। সেই সঙ্গে ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারে। এখন দেখে নেওয়া যাক যে প্রার্থীর হাইট বা উচ্চতা কী হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152.5 সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং মিনিমাম বলা হয়েছে 147 সেন্টিমিটার হলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। এখন দেখে নেওয়া যাক প্রার্থীর যে স্যালারি স্ট্রাকচার কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দরভাবে। যেমন ফার্স্ট ইয়ার দেওয়া হবে 30,000 টাকা, এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড ইয়ারও 33,000 টাকা দেওয়া হবে, থার্ড ইয়ার দেওয়া হবে 36,500 এবং ফোর্থ ইয়ার দেওয়া হবে 40,000। আমরা যদি দেখে নিই, আপনারা কিন্তু এই যে পার্টটা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখো নেওয়া যাক সর্বমোট কিন্তু প্রার্থী যখন এই 4 বছরের মেয়াদি যে অগ্নিবীর বায়ুর মধ্যে প্রবেশ করবে 4 বছর পর আনুমানিক তাকে 10.4 লক্ষ টাকা কিন্তু সে পাবে। এইভাবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সাজানো হয়েছে। সেই সঙ্গে 4 বছর পর অগ্নিবীর স্কিল সার্টিফিকেট অবশ্যই তাকে দেওয়া হবে এবং দেখা যাচ্ছে যে আরও কিছু পরবর্তী সময় যে রেগুলার চাকরি করার জন্য কিন্তু তাকে সুযোগ দেওয়া হবে। এখন দেখানো হয় যে এই যে টেস্ট হবে অগ্নিবীর বায়ুর জন্য তা কী ধরনের হবে। এই অগ্নিপথ স্কিমের মাধ্যমে প্রার্থী যদি আবেদন করতে চায় তাহলে কিন্তু তাকে 1 নম্বর যে আধার কার্ড অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের মুখ্য যে প্রমাণপত্র হিসেবে ধরা হবে। সেই সঙ্গে প্রার্থীর যে এক্সামিনেশন হবে সেখানে কিন্তু সায়েন্স সাবজেক্টের উপর থাকবে 60 মিনিটের পরীক্ষা হবে। সেখানে ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশ অবশ্যই থাকবে এবং আদার দেন যে সায়েন্স সাবজেক্ট রয়েছে সেখানে এক্সামিনেশন হবে 45 মিনিটস এবং সেখানে থাকবে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস।
সায়েন্স সাবজেক্ট ও আদার দেন সায়েন্স সাবজেক্টের পাশাপাশি এখানে কিন্তু ইংলিশের উপরও কিন্তু জোর দেওয়া হবে। অনলাইনে টেস্ট হওয়ার পরেই প্রার্থীর কিন্তু ফিজিক্যাল টেস্টও হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পুশ আপ 10 পুশ আপ দিতে হবে 1 মিনিটের মধ্যে, এবং 10 সিট আপ দিতে হবে 1 মিনিটের মধ্যে, এবং 10 স্কোয়াড দিতে হবে 1 মিনিটের মধ্যে। এগুলোকে মেল ক্যান্ডিডেটের জন্য। ফিমেল ক্যান্ডিডেটও কিন্তু 10 সিট আপ দিতে হবে 1.30 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে, এবং 15 স্কোয়াড দিতে হবে 1 মিনিটের মধ্যে। এটা হলো মহিলা প্রার্থীদের জন্য। এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু 1.6 কিলোমিটার রান করতে হবে 7 মিনিটের মধ্যে, এবং এটা মেলের জন্য ছিল। এবং ফিমেলদের জন্য আমরা দেখতে পাই যে তারা রান করতে হবে সেম 1.6 কিলোমিটার, এবং সেটা হলো 8 মিনিটের মধ্যে। ফিজিক্যাল টেস্ট ছাড়াও কিন্তু এখানে প্রার্থীদের যে এবিলিটি টেস্ট, মেডিকেল টেস্ট এগুলো থাকবে। মেডিকেল টেস্টের মধ্যে কিন্তু প্রার্থীকে যে ব্লাড সুগার যে ছাড়াও আরও বিভিন্ন এক্স-রে করা হবে, আলট্রাসোনোগ্রাফি করা হবে, অর্থাৎ কি সম্পূর্ণভাবে সুস্থ ব্যক্তিদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আমরা জানি যে এয়ারফোর্স কোন সময় যে নিয়োগ করার সময় সম্পূর্ণভাবে যে প্রক্রিয়া চলে ওই প্রক্রিয়াটা কিন্তু অনুসরণ করা হবে। তাই দেখা যাচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে যে এয়ারফোর্স ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া সেটার উপর জোর দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, যে বলা হয়েছে এনসিসি যারা সার্টিফিকেট রয়েছে, এনসিসি সার্টিফিকেট যারা রয়েছে তাদের কিন্তু এখানে কিছুটা অগ্রাধিকার দেওয়া হবে, এবং সেই হিসাবে এনসিসি পাস করা সার্টিফিকেট প্রাপ্ত যে রয়েছেন তারা কিন্তু এখানে সুযোগ নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে অ্যানুয়াল লিভ, এখন তো দেখা যাচ্ছে প্রার্থীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে অ্যানুয়াল লিভ থাকবে 30 ডেজ পার ইয়ার, অর্থাৎ কি 1 মাস ছুটি পাবে 12 মাসের মধ্যে। সেটা রয়েছে। সিক লিভও রয়েছে, এবং মেডিকেল অথরিটিও মেডিকেল লিভও রয়েছে তাদের। অর্থাৎ কি একজন সরকারি কর্মী যা সুযোগ পায় প্রায় অনেকটাই অনুরূপ রয়েছে তাদের ক্ষেত্রে, যদিও তাদের মেয়াদকাল 4 বছরের জন্য। এবং সেখানে কিন্তু প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু কোনো মেল ফিমেল কোনো গণ্ডি রাখা হয়নি, পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটা একটা কিন্তু বিরাট সুখবর।